ভাই আগে এক জায়গায় দিতাম, এখন ৩ জায়গায় দিতে হচ্ছে। আগে ১০০ টাকা দিতাম, এখন ৩০০ টাকা দিতে হচ্ছে। এই অভিযোগগুলো যখন এক নাগাড়ে আসতে থাকলো এবং আমরা প্রশাসনের মধ্যে এটা যখন যাচাই করলাম, তখন লক্ষ্য করলাম যে এটার সাথে একটা দলীয় প্রভাব আছে। এই জায়গাগুলো তো আমি একা বলিনি। আমি বলেছি ওভারঅল চাঁদাবাজির বিরুদ্ধে তো বিএনপিরও কথা বলা উচিত। আসলে আপনি খেয়াল করবেন ২০২৪-এর জুলাই আগস্টের আগে মানুষের সবচেয়ে অস্থিরতার জায়গা ছিল এটা। আমরা খেয়াল করলাম যে ২৪-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর এই জায়গাটা আমাদের সবচেয়ে স্মুথ হওয়ার কথা, মানে এই জায়গাটা রিমুভ হয়ে যাওয়ার কথা, এখান থেকে মানুষ স্বস্তি নিঃশ্বাস ফেলার কথা। কিন্তু আমরা খুব কম সময়ের মধ্যে ফিল করলাম যে মানুষ বলতে থাকলো এবং আমরা খুব প্র্যাকটিক্যালি মাঠে গিয়ে দেখলাম যে তাদের কথার সাথে মিল আছে এটা, যে ভাই আগে এক জায়গায় দিতাম, এখন ৩ জায়গায় দিতে হচ্ছে। আগে ১০০ টাকা দিতাম, এখন ৩০০ টাকা দিতে হচ্ছে। এই অভিযোগগুলো যখন এক নাগাড়ে আসতে থাকলো এবং আমরা প্রশাসনের মধ্যে এটা যখন যাচাই করলাম, আমরা নিজেরা আমাদের মাধ্যমে যখন এটা পর্যবেক্ষণ করলাম, তখন লক্ষ্য করলাম যে এটার সাথে একটা দলীয় প্রভাব আছে। আপনি চাঁদা তো কোনো ব্যক্তির প্রভাবে কেউ উঠাতে পারে না। আপনি দিবে, আপনাকে ব্যক্তিগত আপনি পরিচয় দিয়ে বলেন আমি মোহাম্মদ আব্দুল জব্বার, আমাকে টাকা দেন, দিবে না। তার মানে তার সাথে একটা পলিটিক্যাল ইনভলভমেন্ট না থাকলে, পলিটিক্যাল পাওয়ার না থাকলে, পলিটিক্যাল ইমপ্রেশন সে যদি শো না করে, আপনি ১ টাকাও কেউ দেবে না বাংলাদেশে, কারণ সে তো এদেশের একজন নাগরিক। তার মানে কোনো না কোনো পলিটিক্যাল একটা ইনভলভমেন্ট তো আছে। আমি বলেছি যে জামাত ইসলামীও যদি এর সাথে কেউ সম্পৃক্ত থাকে, প্রশাসন তার মধ্যে ব্যবস্থা নিক। আমরা এটাও বলেছি যে প্রয়োজনে জনগণ সচেতন হন, আপনারা তাকে ধরে প্রশাসনের হাতে তুলে দেন। কিন্তু আমরা খেয়াল করলাম যে যারা চাঁদা উঠায়, চাঁদা তোলে, তারা শুধু চাঁদাই উঠায় না, প্রশাসন কোথাও কোথাও গ্রেপ্তার করলে উল্টো তাদের দলীয়ভাবে প্রভাব বিস্তার করে তাদেরকে সারিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। প্রশাসনের সাথে যখন আমরা কথা বললাম, প্রশাসন এই ইনফরমেশন যখন আমাদের দিল, তখন আমরা আরও অবাক হলাম যে যেখানে আমাদের তাদেরকে নিরুৎসাহিত করার কথা, সেখানে আমরা তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসা, তাদের কাছ থেকে কমিশন নেওয়া এবং ২-৪ জন বন্ধুবান্ধব তো আমাদের রাজনীতিতে আছে, কথা বললে আমরা তো জানতে পারি যে মাসুদ ভাই আমাদের তো আয় ইনকামের উৎস তো আমাদের এটা। আর তাদের বহু ভিডিও তো আমরা দেখেছি যে এটা বলেছেন যে আমাদের ১৫ বছর আমাদের কর্মীরা, আমাদের ব্যবসা বাণিজ্য তাদের শেষ হয়ে গিয়েছিল, তো তাদের তো চলতে হবে। এই জায়গাগুলো তো আমি একা বলিনি, বা এটা আমাদের একা বলাটা তো কোনো অন্যায় ব্যাপার ছিল না। এবং আমি চ্যালেঞ্জ করেছি যে আমি কোথাও কোনো একটা দল বা কোনো ব্যক্তিকে মেনশন করে বলেছি যদি এটা বলতে পারে তাহলে আমি আমার কথা প্রত্যাহার করব। আমি বলেছি ওভারঅল চাঁদাবাজির বিরুদ্ধে তো বিএনপিরও কথা বলা উচিত, কারণ মানুষ তো অস্বস্তিতে আছে, কষ্টে আছে, মানুষ আফসোস করছে যে ২০২৪-এর জুলাই আগস্টে তার আমরা এত বড় একটা অভ্যুত্থান করে আমাদের কী লাভ হলো। সেই জায়গাটা আমি বারবার আহ্বান করেছি যে এটা শুধু জামাত ইসলামী না, শুধু শফিকুল ইসলাম মাসুদ না, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, অন্যান্য গণ অধিকার পরিষদ যারা আছে, আমাদের সবাই মিলে এটার ব্যাপারে সোচ্চার হওয়া উচিত এবং প্রশাসনকে সহযোগিতা করে চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ বিনির্মাণ করা উচিত। বিএনপি যদি আমার কথায় অস্বস্তি হয়, তো তারা আরও জোরে সোরে বলে আমাদের কথাও ধরিয়ে দিক, আমাদের ব্যাপারে তার পদক্ষেপ নিক, বলুক। আমি তো এটা বলেছি যে বিএনপি আমাদের চেয়ে আরে জোরে সোরে বলুক, তারা বড় দল, বড় ভূমিকা থাকবে, তাহলে দেশবাসী তাদের প্রতি আরো আস্থা অর্জন করবে। কিন্তু সেটা কি করতে পেরেছে? জনগণ সেটা বিবেচনা করবে ভবিষ্যতে, যে সেই ভূমিকাটা তারা বিএনপি বড় দল হিসাবে কতখানি দায়িত্ব পালন করতে পেরেছে।